জুলাই আগস্ট বিপ্লবে এই নারায়ণগঞ্জ থেকে যারা আত্মহুতি দিয়েছেন, যাদের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, আমি সেই বীর যোদ্ধাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। শুধু তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করার মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকার সুযোগ নাই। সংগ্রামী ভাইরা, যারা এই রক্ত নিয়েছে, যারা অপরাধ করে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, যারা ছাত্র জনতাকে খুন করেছে, যারা নির্দেশ দাতা, যারা দোষর, প্রত্যেকের বিচার বাংলার মাটিতে হতে হবে। সন্ত্রাস, নৈরাজ্য এবং কালাবাজির বিরুদ্ধে আজকের এই শান্তি সমাবেশ। যারা এই বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে, তারা 15 বছর বাংলাদেশকে একটি কলঙ্ক রাজ্যে পরিণত করেছে, তাদের দাবি প্রেক্ষিতে আজকের এই সমাবেশ। আপামর জনগণের তিনি ভালোবাসা নিয়ে সুদূর লন্ডন থেকে বাংলাদেশে ফিরে আসবেন, যার অপেক্ষায় বাংলাদেশের 18 কোটি মানুষ, আপামর জনগণ অপেক্ষা করছে। আমাদের সেই প্রাণ প্রিয় নেতা, আপনারা জানেন, রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা ঘোষণা করেছে। এই 31 দফা হলো আমাদের 18 কোটি মানুষের মুক্তির সনদ। এই 31 দফা হলো মানুষের ভোটের অধিকার আদায়ের সনদ। এই 31 দফা হলো আগামী দিনে বৈষম্য বিরোধী একটি মানবিক রাষ্ট্র গঠনের সনদ। আগামী দিনে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে বিএনপি জনগণের জন্য কি করবে সেটি 31 দফার মধ্যে সুন্দরভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান বর্ণনা করেছেন। এই 31 দফা যে প্রস্তাবনা, এই প্রস্তাবনা যদি বাস্তবায়ন হয়, তাহলে বাংলাদেশে আর কোনদিন স্বৈরাচারের জন্ম হবে না। আর কোনদিন পুলিশ স্বৈরাচার লুটপাট করে বিদেশে বেগম বানাতে পারবে না। রহমানকে বাংলাদেশে ফিরে আনতে হবে, তাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। বন্ধুরা, আপনারা জানেন, যদি তারেক রহমানকে আপনারা প্রধানমন্ত্রী বানাতে চান, তাহলে নারায়ণগঞ্জ থেকে এই নারায়ণগঞ্জ 4 আসন তারেক শীষকে বিজয়ী করে নারায়ণগঞ্জ 4 আসন তারেক রহমানকে উপহার দিতে হবে। এই আসন থেকে তারেক রহমানকে কথা দিতে চাই, জনাব তারেক রহমান, আপনার পাশে নারায়ণগঞ্জ 4-এর জনগণ রয়েছে। আপনি বাংলাদেশে আসেন, এই 4 আসন আমরা আপনাকে উপহার দিব। চিকিৎসা নেওয়ার জন্য বিদেশে যান নাই, তিনি 5 বছর কারাগারে থেকেও ওই খুনি হাসিনার কাছে আপোষ করেন নাই। তাকে কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে আপনারা জানেন। তিনি কষ্ট করেছেন, আমরা তাকে অনুসরণ করেছি, আমরা বারবার কারাগারে গিয়েছি, কিন্তু ওই স্বৈরাচারের দোষরদের কাছে আমরা আপোষ করি নাই। আমরা আপোষহীন, আমাদের নেত্রী আপোষহীন হবে। এই জনগণ ভালোবেসেছেন, জনগণের পাশে থেকেছেন, আমরা আপোষহীন সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের নেত্রীকে আমরা মুক্ত করেছি। আগে আমরা আগামী দিনে নেতৃত্বে এই বাংলাদেশে একটি সরকার গঠন করব এবং সেই সরকারের মূল মন্ত্রই হবে জনগণ ক্ষমতা। মূল মন্ত্রই হবে জনগণ ক্ষমতা।